নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে। আজ আমি নতুন আলু আর মটরশুঁটি দিয়েই আলুর দম তৈরি করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আর খুব কম তেল মশলায় ঘরোয়া পদ্ধতিতেই আমি এই আলুর দম তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি কিছুটা আলু নিয়েছি। আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আমি আলুগুলোকে 3টে সিটি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি ফোড়নটা দিয়ে নেব। তার জন্য দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আমি এই ফোড়নটা দেওয়ার পরেই আলুগুলোকে কিন্তু ভেজে নেব খুব ভালো করে। এবার আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু লালচে কালার করেই ভেজে নেব। এই রকম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা যদি ভাজা হয়, আলুর কিন্তু আলাদা রকমের একটা গন্ধ হয়। দেখুন, এখানে আমি লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একবারে লালচে কালার করেই ভেজে নেব। এবার এই আলুগুলোকে আমি একে একে তুলে নেব। দেখুন, আলুগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেব বেটে রাখা 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়েই এখানে এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরে আর ধনে বাটা। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়েই এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটা জলের সঙ্গে। জল দিলে কি হবে, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হবে আর কড়ার গায়ে কিন্তু লেগে যাবে না। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, আমি ছোট টুকরো করে নিয়েছি। টমেটো টুকরোটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটু মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি বা কড়াইশুঁটি। খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। মটরশুঁটিটা আমি মশলা কষানোর সময়তেই ব্যবহার করলাম, কেননা মটরশুঁটিটা কিন্তু মশলা কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে। তার কারণেই এখানে আমি মশলা কষানোর সময়ই মটরশুঁটিগুলো ব্যবহার করেছি। খুব ভালো করে আমি প্রায় 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি এখানে আবারও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। তার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। খুব ভালো করে আবারও একটু মিশিয়ে দিয়ে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, আমি আবারও 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এবার আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার এই আলুগুলোকে দেওয়ার পরে আমি মশলার সঙ্গে আবারও আমি 4 থেকে 5 মিনিট কিন্তু লো আছে খুব ভালো করে একটু মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নেব। দেখুন, এখানে আমি প্রায় 5 মিনিট মতো আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো, আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিট মতো। যেহেতু আলুগুলো আমাদের সিদ্ধই আছে, সেই কারণে খুব বেশি কিন্তু টাইম লাগবে না রান্নাটা করতে। এখানে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের আলুর দম। এবার এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ঘি। যেহেতু নিরামিষ আলুর দম বানাচ্ছি, সেই কারণেই আমি এখানে সামান্য একটু ঘিয়ের ব্যবহার করেছি। দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তরকারির সঙ্গে। মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিট। একদম গ্যাসের আঁচটা লোতে রেখেই আমি 5 মিনিট রান্না করে নেব। রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মটরশুঁটি দিয়ে আলুর দম। এই রকম মটরশুঁটি দিয়ে আলুর দম, এটা কিন্তু রুটি, লুচি, পরোটা সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায়, কিংবা ফ্রায়েড রাইস, পোলাও। তাহলে বন্ধুরা, আমার এই মটরশুঁটি দিয়ে আলুর দমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।